হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভিডিওটাতে ডিসকাস করব সেটা হচ্ছে, তোমরা কিন্তু অনেকেও আমাকে কমেন্ট করছিলে, বারবার বলছিলে যে কাট অফ নিয়ে একটু ডিসকাস করতে। তো আমাকে অনেকেও কমেন্ট করছিলে কাট অফ নিয়ে একটু ডিসকাস করতে। তো আমি কিন্তু আজকের ভিডিওতে কাট অফ নিয়ে ডিসকাস করব। প্রিভিয়াস ইয়ারে মানে 2022-তে কি কাট অফ ছিল আর এখন কি কাট অফ হতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে ডিসকাস করব। তার আগে আমি বলে রাখি যে এর আগে যে নোটিশটা আমি দিয়েছিলাম সেটা তো জিএনএম নার্সদের জন্য ছিল, স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম নার্সদেরই ভ্যাকেন্সিটার জন্য ছিল। আজকে যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি যে যারা বিএসসি নার্সিং করেছো বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো তাদের জন্য, ঠিক আছে? তো তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, তোমরা সবাই জানো যারা বিএসসি নার্সিং করেছো বা পোস্ট বেসিক করেছো। তো তোমাদেরও সেম 13 তারিখ থেকে কিন্তু স্টার্ট হবে আর 3 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে, লাস্ট ডেট হচ্ছে 3 তারিখ। এখানেও কিন্তু সেম, এখানে যে স্টাফ নার্স গ্রেড 2 হিসাবে তোমাদের যে নেওয়া হবে এটাও কিন্তু টেম্পোরারি বেসিস, এটা কিন্তু পার্মানেন্ট নয়, ঠিক আছে? আর একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে কি যে তোমাদের কত লেভেলে পে করা হবে, তোমাদেরও সেম 39,500 কিন্তু এখানে দিয়েছে, ঠিক আছে? এক্ষেত্রে পোস্ট যদি বলি, এখানে দেখতে পাচ্ছ দুটো পোস্ট রয়েছে। একটা রয়েছে বেসিক বিএসসি নার্সিং, আর একটা রয়েছে পোস্ট বেসিক মানে জিএনএম এর পরে যারা বিএসসি নার্সিং করেছো তাদের জন্য। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ আনরিজার্ভদের জন্য কিন্তু রয়েছে কতগুলো পোস্ট, দেখো আনরিজার্ভদের জন্য কিন্তু রয়েছে 431টা পোস্ট। আর বিএসসি নার্সিং কেবলমাত্র ফিমেলরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এক্ষেত্রে কিন্তু মেলরা অ্যাপ্লাই করতে পারবে না। জিএনএম এর ক্ষেত্রে মেলরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু বিএসসির ক্ষেত্রে কিন্তু মেলরা অ্যাপ্লাই করতে পারবে না। আনরিজার্ভদের জন্য তোমরা দেখতেই পাচ্ছ 431টা। আর পোস্ট বেসিক মানে জিএনএম এর পর যারা 2 বছরের জন্য পোস্ট বেসিক করেছো তাদের জন্য এটা পোস্ট, তাদের জন্য রয়েছে 96, ঠিক আছে? এসসিদের জন্য দেখতে পাচ্ছ একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 883টা। মানে আনরিজার্ভদের থেকেও এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে তাদের কিন্তু পোস্ট রয়েছে, একটা হিউজ পোস্ট দেখতে পাচ্ছ। আর ফিমেলদের ক্ষেত্রে যেটা রয়েছে পোস্ট বেসি সেটা হচ্ছে 73, ঠিক আছে, এসসি ক্যান্ডিডেটদের জন্য। এরপর চলে আসছি আমি এসটি ক্যান্ডিডেটদের জন্য, যারা বেসিক বিএসসি নার্সিং করছো তাদের জন্য রয়েছে 283টা পোস্ট। আর পোস্ট বেসিক এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 21, ঠিক আছে? ওবিসি এ রয়েছে, ওবিসি বি রয়েছে, দেখতে পাচ্ছ। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে 421টা পোস্ট ওবিসি এ, আর পোস্ট বেসিকের ক্ষেত্রে 35টা পোস্ট রয়েছে। ওবিসি বির ক্ষেত্রে 125টা রয়েছে বেসিক, পোস্ট বেসিকের জন্য 16 পোস্ট রয়েছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য দেখতে পাচ্ছ 103টে রয়েছে, 103টা পোস্ট রয়েছে। আর পোস্ট বেসিকের জন্য কিন্তু 6টা পোস্ট রয়েছে। আনরিজার্ভ যারা পিডাব্লিউডি আছো ক্যান্ডিডেট তাদের জন্য 74টা রয়েছে, এখানে পোস্ট বেসিকের ক্ষেত্রে 4টে রয়েছে। পিডাব্লিউডি যারা এসসি রয়েছে তাদের ক্ষেত্রে 10টা রয়েছে, আর পোস্ট বেসিকের ক্ষেত্রে কিন্তু একটা পোস্ট রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ কতগুলো পোস্ট, তাহলে 2582খানা, ঠিক আছে? এটা রয়েছে তোমাদের টোটাল পোস্ট, পোস্ট বেসিক আর বেসিক বিএসসি নার্সিং এর জন্য, ঠিক আছে? মেথড অফ রিক্রুটমেন্ট সেম, বিএসসি নার্সিং তোমাকে করতে হবে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে হবে সেই কলেজ থেকে বা নার্সিং ট্রেনিং স্কুল থেকে যেখানে কি হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা কিন্তু রেকগনাইজড হতে হবে। আমাকে অনেকেও কমেন্ট করে জিজ্ঞেস করছিলে যে তোমরা যেখান থেকে করেছো সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা রেকগনাইজ না, কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাকি তোমরা পেয়ে গেছো। তো এক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো যে এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলছে, দেখো পাস্ট করেছো যে বিএসসি নার্সিং বলো, জিএনএম বলো বা পোস্ট বেসিক যেখান থেকে করেছো সেটা কিন্তু নার্সিং মানে কলেজ অফ নার্সিং রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা কিন্তু রেকগনাইজড হতে হবে, এটা কিন্তু বারবার এখানে বলছে। তো তোমাদের ক্ষেত্রে যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গলে বলছো রেসিপ্রোকাল পেয়ে গেছো, তাহলে তোমরা কি করবে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আদারওয়াইজ এখানে আমি কিছু বলতে পারবো না তোমাদেরকে, কারণ এখানে কিন্তু ক্লিয়ার বলছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা রেকগনাইজড হতে হবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। শিওর আমি বলতে পারছি না এখানে কতটা চান্স রয়েছে, তবে তোমরা ট্রাই অবশ্যই করবে। নেক্সট বলছে কি যে ফিমেল, অবশ্যই ফিমেল কিন্তু হতে হবে, আর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। বেঙ্গলি আর নেপালি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানতে হবে। এজ লিমিট 18 to 39 ইয়ার্স অবধি কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, আর এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে। আর রুল হচ্ছে সেম জিএনএম নার্সিং এর মতনই সেম রুল। ফিস যেটা রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ 210 টাকা ফিস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, যে ক্ষেত্রে ওইটা নট রিফান্ডেবল, ঠিক আছে? এখানে এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে, এখানে চেক করে নিও তোমরা এজ রিল্যাক্সেশনটা
কাস্ট ওয়াইজ এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখানে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে সেটা কিন্তু একটু আলাদা রকম রয়েছে, ঠিক আছে। এখানে এইচএস এর মার্কস কাউন্ট হবে, ঠিক আছে। পোস্ট বেসিক করেছো বা বেসিক করেছো সেক্ষেত্রে তার মার্কস কাউন্ট হবে। যারা বেসিক করে মানে বিএসসি করেছো তাদের ক্ষেত্রে এটা, যারা পোস্ট বেসিক করেছো তাদের ক্ষেত্রে এই মার্কসটা কাউন্ট হবে, ঠিক আছে। আর একটা রয়েছে দেখো, তোমাদের এমএসসি নার্সিং, যদি এর মধ্যে ধরো কেউ এমএসসি নার্সিংও করে থাকো তার জন্য কিন্তু তোমরা 5 মার্কস পাবে, ঠিক আছে। আর যারা ডিপ্লোমা করেছো, যারা বলি না আমি জেএনএম বা পিএসসি করার পর কেউ যদি ডিপ্লোমা করে থাকে অঙ্কোলজিতে সাইকোলজিতে, তো তাদের জন্য কিন্তু 5 মার্কস রয়েছে। এদের মার্কস ক্যালকুলেশন যেটা রয়েছে বেসিক নার্সিং, পোস্ট বেসিক বা বেসিক নার্সিং এর জন্য যে মার্কস ক্যালকুলেশনটা রয়েছে সেটা কিন্তু একটু আলাদা রকম হবে। তো তোমরা যদি চাইছো যে তোমাদের মার্কস ক্যালকুলেশনের একটা ভিডিও আমি বানিয়ে দিই, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য মার্কস ক্যালকুলেশন কি করে করবে সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। চলো, এখানে এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 10 মার্কস থাকবে। এখানে বলেইছিলাম আমি আগে যেরকম জেএনএম এর ক্ষেত্রে যেরকম ছিল এটার ক্ষেত্রে সেম, মানে 1 বছরের জন্য 2 নাম্বার মার্কস পাবে, 2 বছরের জন্য 4, 3 বছরের জন্য 6, 4 বছরের জন্য 8 অ্যান্ড 5 বছরের জন্য 10 মার্কস তোমরা পাবে, গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো হেলথ সেক্টরই হোক না কেন, ঠিক আছে। সেম প্রসেস। এরপর চলে আসছি তোমাদের কাট অফ নিয়ে, যেটা তোমরা খুব মানে ইম্পর্টেন্ট, মানে তোমরা অনেকদিন ধরে ওয়েট করে আছো যে কাট অফটা কি করে কাউন্ট করবে বা কাট অফ মার্কসটা কত হতে পারে, কত হলে তোমাদের একটা চান্স রয়েছে গভর্নমেন্ট জব পাওয়ার। তো চলো তাহলে এবারে কাট অফটা নিয়ে ডিসকাস করা যাক। তো এবার কিন্তু আমরা ডিসকাস করবো কাট অফ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ প্যানেল লিস্ট আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। তো এটা হচ্ছে আগের ইয়ার, এখানে ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ 2022। তো 2000 প্রিভিয়াস ইয়ারে যে কাট অফটা বেরিয়েছিল 2022 এর কাট অফটা নিয়ে আমি একটা নতুন কাট অফ বানিয়েছি কত তোমাদের হতে পারে, ঠিক আছে। আগের ইয়ারে যদি প্রিভিয়াস ইয়ারে যদি তোমরা কাট অফটা দেখো, এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ রয়েছে, ওবিসি এ সব ক্যাটাগরি কিন্তু রয়েছে। আমি চলে যাবো একদম লাস্টের পেজে। লাস্টের পেজে চলে গেলে তোমরা এখানে দেখতে পাবে যে লাস্ট কাট অফ ওবিসি এ দেখতে পাচ্ছ 59.31, ঠিক আছে। আনরিজার্ভদের জন্য দেখতে পাচ্ছ 59.36। তো এরকম কিন্তু তোমাদের ওবিসি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এসসির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 59 পয়েন্ট কত রয়েছে, 59.56, ঠিক আছে। তো এটার উপর বেস করে কিন্তু আমি একটা কাট অফ লিস্ট বানিয়েছি, শুধুমাত্র জিএনএম না, পোস্ট বেসিক বা বিএসসি নার্সিং তিনটেরই কিন্তু কত কাট অফ যেতে পারে সেটা কিন্তু আমি বানিয়েছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, দেখতেই পাচ্ছ প্যানেল লিস্ট, শুধুমাত্র ওবিসি এ ক্যান্ডিডেটের প্যানেল লিস্ট যেটা রয়েছে সেক্ষেত্রে লাস্ট কত অবধি গেছে, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। লাস্ট কত অবধি গেছে ওবিসি এ ক্যান্ডিডেটদের প্যানেল লিস্ট দেখতে পাচ্ছ 46.22, 46.22 কিন্তু অবধি গেছে ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য। এরপর তোমরা আর একটা প্যানেল লিস্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যানেল লিস্ট দেখো ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য। তো ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য যেটা প্যানেল লিস্ট রয়েছে সেক্ষেত্রে আমরা খুঁজবো লাস্ট কত অবধি গেছে, ঠিক আছে। ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য লাস্ট কত অবধি গেছে এটা আমি একটু দেখবো আগের ইয়ারে। তো ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য লাস্ট ইয়ারে যেটা গেছে টোটাল কাট অফ, সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানটায়, দাঁড়াও দেখো 60.85 অবধি কিন্তু গেছে। তো এই ওভারঅল যত পিডিএফ রয়েছে এগুলো ক্যালকুলেশন করে আমি একটা মানে কাট অফের একটা পিডিএফ বানিয়েছি, যেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জিএনএম বা পোস্ট বেসিক বা বেসিক নার্সিং হলে কত কাট অফ যেতে পারে, সেটা জেনারেল হোক, ওবিসি ক্যান্ডিডেটদের হোক, ওবিসি এ হোক, ওবিসি বি, এসসি, এসটি, পিডব্লিউডি কত কাট অফ যেতে পারে বা লাস্ট ইয়ার কত কাট অফ ছিল সেটা তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিই, চলো। তো আগের ইয়ার মানে প্রিভিয়াস ইয়ার 2022-এর কিন্তু আমি পিডিএফটা ভালো করে চেক করে নিয়েই জিএনএম, বিএসসি আর পোস্ট বেসিকের একটা কাট অফের লিস্ট আমি বানিয়েছি, যেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স, যেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 2022-এর কাট অফ কত গেছিল। দেখতে পাচ্ছ জিএনএম ফিমেলদের ক্ষেত্রে এটা, ঠিক আছে। জিএনএম মেলদের ক্ষেত্রেও আমি কিন্তু একটা কাট অফ লিস্ট বানিয়েছি, ওখান থেকে তোমরা দেখতে পাবে। এক্ষেত্রে জিএনএম ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেলদের কাট অফ গেছিল 63.15। লাস্ট ইয়ারে যে কাট অফটা গেছিল 63.15 কিন্তু গেছিল জেনারেলদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কিন্তু ওরকমই যেতে পারে, কারণ এবছরের কম্পিটিশন কিন্তু দুটো ইয়ার কিন্তু বসে আছে, দুটো ইয়ারের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে। তো এবছরের কাট অফ কিন্তু আরো হাই হতে পারে, কারণ ক্যান্ডিডেট কিন্তু অনেক আর সিট সংখ্যা কিন্তু কম।
তাই এইটা কাট অফ লাস্ট গেছিল 63, তো এবছরে কাট অফ কিন্তু আরো হাই হতে পারে। ওবিসি এর ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ 39.74 লাস্ট ইয়ারের কাট অফ ছিল। ঠিক আছে, ওবিসি বির ক্ষেত্রে ছিল 60 এক্ষেত্রে কিন্তু আরো বাড়তে পারে কাট অফ। এসসিদের ক্ষেত্রে দেখো 38.55 ছিল লাস্ট কাট অফ। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এসসিরা আর এই কাট অফটা পাবে না। এক্ষেত্রে কিন্তু এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু কাট অফ আরো অনেক বেড়ে যাবে, যেহেতু দুটো বছরের মধ্যে কম্পিটিশন রয়েছে, ক্যান্ডিডেট কিন্তু অনেক রয়েছে, তাই তোমাদের এই কাট অফটা কিন্তু আরো হাই যেতে পারে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ কাট অফ গেছিল 38.53, আর আনরিজার্ভ পিডাব্লিউডি যে ক্যান্ডিডেট ছিল তাদের ক্ষেত্রে লাস্ট কাট অফ গেছিল 46.02। এটা ছিল লাস্ট প্রিভিয়াস ইয়ার 2022-এর কিন্তু কাট অফ হচ্ছে কি যে এটা। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি কি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর কাট অফ। ঠিক আছে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর কাট অফ কি আছে, আগের ইয়ারে 2022-এ যে কাট অফটা ছিল জেনারেলদের ক্ষেত্রে 54.2, এবছরও কিন্তু এরকমই কাছাকাছি বা একটু বেশি হওয়ার চান্স রয়েছে, যেহেতু ক্যান্ডিডেটদের সংখ্যা বললাম বেশি। ওবিসি এর ক্ষেত্রে লাস্ট কাট অফ গেছিল 40.25, ওবিসি বির ক্ষেত্রে লাস্ট কাট অফ যেটা গেছিল সেটা হচ্ছে 43.31, এসসিদের ক্ষেত্রে কাট অফ গেছিল 35.73, এসটিদের ক্ষেত্রে লাস্ট কাট অফ গেছিল 40.98, আর আনরিজার্ভ পিডাব্লিউডি যে ক্যান্ডিডেট রয়েছে তার জন্য কাট অফ গেছিল 43.16। এরপর চলে যাচ্ছি আমি জিএনএম মেল ক্যান্ডিডেট যারা রয়েছে, জিএনএম মেল ক্যান্ডিডেটদের জন্য কি পিডিএফ আছে সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। জিএনএম মেল ক্যান্ডিডেটদের জন্য কি কাট অফ যেতে পারে, সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 59.21, এর আগের পিডিএফেই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম মেল ক্যান্ডিডেটদের। জেনারেলদের লাস্ট মানে কাট অফ কত গেছিল সেটা হচ্ছে 59.21। ওবিসি এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 46.08, ওবিসি বির ক্ষেত্রে 54.51, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু গেছিল কাট অফ 39.48, আর এসটি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ গেছিল 49.23, আর আনরিজার্ভ পিডাব্লিউডি যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কাট অফ গেছিল 45.16। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লাস্ট ইয়ার কত কাট অফ গিয়েছিল, তবে তোমরা এটার ওপর ভরসা করে থাকবে না, কারণ এবছরের কাট অফ কিন্তু আরো হাই যাবে, কারণ দুটো ইয়ার কিন্তু কম্পিটিশনে রয়েছে, দুটো ইয়ার মিলিয়ে কিন্তু অনেক লোকজন রয়েছে, মানে অনেক ক্যান্ডিডেট রয়েছে, সিট সংখ্যা কম রয়েছে, তাই এখানে কিন্তু কাট অফটা অনেক হাই যেতে পারে। তো এটা ছিল টোটাল জিএনএম ফিমেল, জিএনএম মেল আর পোস্ট বেসিকের কাট অফ। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর বিএসসি নার্সিং বা পোস্ট বেসিকের যে মার্কস ক্যালকুলেশনের ভিডিওটা তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি মার্কস ক্যালকুলেশন করে তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদের বিএসসি নার্সিংয়েরও মার্কস ক্যালকুলেশনটা দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই রাখি, টিল দেন বাই।